যেখানে আসছি সেখানকার বিখ্যাত জিনিস হচ্ছে এই দেখেন সুপারি। যদিও এখানকার পান অনেক বিখ্যাত, এবার হয়তো আপনারা অনেকেই বুঝতেছেন যে কোথায় আসছি। এটা খানজান আলীর মাজারের দিঘি, এবং এই দিঘির আরো একটা নাম আছে, সেটা হচ্ছে ঠাকুর দিঘি। আর এই দিঘিটা সর্বমোট 360 বিঘা জমির উপরে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোনাটুনিস ডায়েরি। আজকে আমি আসছি একটা ঐতিহাসিক স্থানে ঘুরতে। অনেক তো আসলে খাওয়া দাওয়া হলো, তো এবার ভাবলাম যে আবার একটু ঘোরাফেরা করা দরকার। আর কি জানি সামনে আবার কি দিন আসতেছে, তো আমি আজকে আসছি কি বলবো, হ্যাঁ একটা পবিত্র জায়গাও বলতে পারেন, এবং একটা মানে ঐতিহাসিক স্থান। তো চলেন দেখি কোথায় আসছি। তো যেখানে আসছি সেখানকার বিখ্যাত জিনিস হচ্ছে এই দেখেন সুপারি। যদিও এখানকার পান অনেক বিখ্যাত, এবার হয়তো আপনারা অনেকেই বুঝতেছেন যে কোথায় আসছি। হ্যাঁ ঠিকই ধরছেন, আমি আসছি হলো আজকে বাঘেরহাট। আর এই মুহূর্তে আছি খানজান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের ঠিক গেটে। তো এখান থেকে আজকের ব্লগটা শুরু হবে। তো চলেন আমরা মাজারের দিকে আস্তে আস্তে যাই। তো আমরা এই যে মাজারের একদম গেটেই চলে আসছি। এটাই মাজার লাগবে, এখানে মসজিদও আছে। তো চলেন আমরা মাজারটা ঘুরে দেখি। তো আমরা মাজারের ঠিক দক্ষিণ দিকে একটা অনেক বড় দিঘি আছে, আমরা সেই দিঘিটা দেখার জন্য আসছি। এই দেখেন কি সুন্দর করে আর কি ঘাটটা বাঁধানো। তো এই হচ্ছে দিঘি, এটা খানজান আলীর মাজারের দিঘি, এবং এই দিঘির আরো একটা নাম আছে, সেটা হচ্ছে ঠাকুর দিঘি। আর এই দিঘিটা সর্বমোট 360 বিঘা জমির উপরে, মানে এই দিঘিটা আর কি। তো দেখতে পাচ্ছেন এই দেখেন কতটা বড় এবং কতটা এরিয়া নিয়ে। আর খানজান আলী সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিই। উনি 1369 খ্রিস্টাব্দে দিল্লিতে জন্মগ্রহণ করেন। আর তো যেটা বলছিলাম যে উনি 1369 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন দিল্লিতে, আর 1429 খ্রিস্টাব্দে তিনি বাঘেরহাটে আসেন। এবং বাঘেরহাটে আসার পরে বাংলাদেশের এই যে দক্ষিণ পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল, সম্পূর্ণ দক্ষিণাঞ্চল এবং সুন্দরবন, তখন যেটা আর কি বাদাবন ছিল, তো এই অঞ্চলে প্রথম কিন্তু ধর্ম প্রচার উনিই করেন। এবং ওনার অনেক নিদর্শন এই বাঘেরহাটে তো আছে, এবং বাঘেরহাটের আশপাশের জেলাগুলোতেও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে।
তো যারা আর কি মাজারে আসেন তারা সবাই আসলে চেষ্টা করেন যে এই দিঘির পানিতে গোসল করার। তো দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীদের কি পরিমাণ ভিড়, এখানে সবাই আর কি গোসল করতেছেন, বাচ্চাটাও আছে। তো বাঘেরহাট যেহেতু আসছি, বাঘেরহাট নামকরণের একটা ছোট্ট ইতিহাস আপনাদেরকে বলি। বাকেরগঞ্জের আগা বাকেরের নাম থেকে এই বাঘেরহাট নামের উৎপত্তি অনেকে মনে করেন। তবে মতান্তরে আরও কিছু শোনা যায়, যেহেতু বাঘেরহাটেই সব থেকে বেশি পরিমাণ সুন্দরবন পড়েছে, তো একটা সময় এই বাঘেরহাটের আশপাশে প্রচুর বাঘ দেখা যেত এবং বাঘের এক প্রকার হাটই বসতো। মানে বাঘের যে হাট আমরা মনে করি নাম থেকে, অ্যাকচুয়ালি সেটা যে একটা সময় এই বাঘের হাটের মতনই এত বাঘ এদিকে দেখা যেত। তো সেখান থেকেই বাঘেরহাট নামের উৎপত্তি। তো মাজারের ভিতরে তো আসলে দেখানোর কিছু নাই, আর মাজারের ভিতরে ভিডিও ক্যামেরা নিয়ে ঢোকাটা উচিত হবে না, এ কারণে আপনাদেরকে আর ভিতরটা দেখালাম না। তো আমরা এই যে মাজারের পিছন সাইডটাতে চলে আসছি। এই যে লাল এটা দেখতে পাচ্ছেন সোজাসুজি, এটাই হচ্ছে মাজার, আর ঠিক এই পাশেরটাই হচ্ছে মসজিদ। আর মাজারটা কিন্তু মোটামুটি মাটির থেকে বেশ উঁচু। তো এই ছিল আমাদের বাঘেরহাট পর্বের প্রথম পর্ব। খানজাহানের মাজার দিয়ে আমরা শুরু করলাম। আরও কয়েকটা জায়গায় আমরা যাব, হয়তো বা পরপর ব্লগগুলো না পেলেও পরবর্তীতে কোনো এক সময় পাবেন, কারণ একটা বিশেষ কারণে ব্লগগুলো দিতে পারছি না। সেটা কেন দিতে পারছি না সেটা আমি খুব শীঘ্রই আপনাদের সামনে ঘোষণা করব। তো আজকের মতন এখানেই শেষ করছি। আর সবসময় যেগুলো বলি সেগুলো একটু খেয়াল রাখবেন। সেটা হচ্ছে যারা ফটোগ্রাফি এবং ট্রাভেল পছন্দ করেন তারা আমাদের প্রতিচ্ছবি গ্রুপে জয়েন করেন, যারা খাবার দাবার পছন্দ তারা আমাদের ইউটিউব গ্রুপে জয়েন করেন, এবং অতি অবশ্যই আমাদেরকে পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করেন। আল্লাহ হাফেজ।